দিতে পারবো না। আয় ভাই। বললাম, ঠিক আছে রাখ, দেখছি। ফোন রেখে দেখলাম বিকেল 5টা। ফ্রেশ হয়ে 5:30 নাগাদ পৌঁছালাম শিবেন কাকার চায়ের দোকানে। গিয়ে দেখলাম শাহেনশা স্টাইলে বসে আছে বিজুদা। ওর সামনের বেঞ্চে বসে থাকা প্রীতমের মুখটা দেখে দয়া হলো। বিজুদা আমায় দেখে বলল, নাও এলেন বাবু, তা এতক্ষণ কি করছিলেন শুনি? আরে বাবা, আসতেও তো সময় লাগে নাকি? থাক, তোমাকে আর ইলিশ দিয়ে চিংড়ি ঢাকতে হবে না। প্রীতম বলল, ওটা ইলিশ না, শাক হবে, আর চিংড়ি না, মাছ। মানে কথাটা হলো। তুই চুপ কর, তোকে আর সাফাই দিতে হবে না। যার বিয়ে তার হুঁশ নেই, আর সীতা কার বাপ। আমি বললাম, যা, তুমি তো প্রবাদ বাক্যের পুরো মা মাসির একাদশী করে দিলে। হ্যাঁ, এখন তোরা বড় হয়েছিস, আমার তো ভুল ধরবেই। এই জন্যই কবি বলেছেন, কি বলেছেন এখন মনে পড়ছে না, তবে প্রশংসা সূচক কিছু নয়। আর কথা বাড়ালাম না, প্রীতমের পাশে গিয়ে বসলাম। বিজুদা বলল, তারপর বল, তোদের খবর কি? এখনো অবধি ভালোই, তবে কতক্ষণ ভালো থাকবো তা বলা যাচ্ছে না। কি বললি? আরে বিজুদা, বাদ দাও ওসব। বেশ কিছুদিন তোমার পাত্তা পাওয়া যায়নি, ছিলে কোথায়? আর বলিস না। ঠিক আছে, আজকে তোদের সেই গল্পটাই বরং বলি। কি হলো ভাই? পেটে ব্যথা করছে, আমি বাড়ি যাব। চুপচাপ বস, হরিপদ, নাটক হচ্ছে। বিজুদার এক চেঁচানিতে প্রীতমের পেটে ব্যথা উধাও। বিজুদা গল্প শুরু করলো। গত শনিবার রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। রাত 1:30 নাগাদ হঠাৎ ফোনটা বেজে উঠতেই ঘুম ভেঙে গেল। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আরে আমি রে, কুশল। ও হ্যাঁ, বল, এত রাতে ফোন করলি, আর তোর গলাটা এরকম লাগছে কেন? সব বলবো। ভাই, তুই কাল একবার আসতে পারবি? হ্যাঁ, কিন্তু। কোনো কিন্তু না ভাই, আয় প্লিজ। কুশল আমার ছোটবেলার বন্ধু। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ও সংহতি চলে যায় বনগা শিয়ালদা লাইনে। অনেকদিন যোগাযোগ ছিল না, তবে হট করে সেদিন ওর ফোন পেয়ে আর অমন গলা শুনে মনটা কেমন যেন হয়ে গেল। পরদিন সকালে ট্রেন ধরে চলে গেলাম সংহতি। স্টেশন থেকে টোটোতে মিনিট 15 সময় লাগলো কুশলের বাড়ি পৌঁছতে। কুশল তো আমায় দেখেই বুকে জড়িয়ে ধরল, তবে ওকে দেখে কেমন যেন খারাপ লাগলো। অনেক রোগা হয়ে গেছে, চোখের তলায় কালি। বললাম, কি অবস্থা বানিয়েছিস নিজের? কুশল বলল, সে কথা পরে হবে, এক কাজ কর, তুই ফ্রেশ হয়ে নে, আমি চা জল খাবার নিয়ে আসি। নে এবার তো বল। ভাই রে, বড় সমস্যায় পড়েছি। রাতে একদম ঘুমোতে পারছি না। সকালে অফিস যেতে লেট হয়ে যায়। বসের খিটির খিটির একেবারে যাচ্ছে তাই অবস্থা। ভাই, রোজ রাতে কেউ একজন আমার ঘরে আসে। চোর? তা পুলিশ কমপ্লেন কর। আরে ধুর, চোর না, শুনবি তো। রাতে রোজ দরজা ঠিকঠাক করে দিয়ে ঘুমাই। রোজ রাতে মনে হয় যেন কারোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, নুপুরের আওয়াজ। ধীরে ধীরে সে আমার কাছে আসে, আস্তে আস্তে খাটের উপর ওঠে, তারপর আমার পাশে এসে শুয়ে পড়ে। আমি সমস্ত ব্যাপারটা অনুভব করি, কিন্তু তাকে দেখতে পাই না। ধীরে ধীরে পাশ ফিরি, তবুও সে নেই। কখন যেন আবার নীরবে সে পাশ থেকে উঠে গেছে। ভয়ে আমার গলা শুকিয়ে যায়। তারপর যখন আবার নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে শুয়ে চোখ মেলি, আমার চোখের সামনে মুখটা ভেসে ওঠে। আমি চিৎকার করে উঠি, না! আর তখনই সে যেন কর্পূরের মতো উবে যায়। তাকে আর দেখতে পাই না। এইটুকু বলে কুশল থামল। আমি বললাম, ব্যাস এইটুকুই? এইটুকু বলছিস ভাই? হ্যাঁ, ব্যাপারটা তো জলের মতন পরিষ্কার। কিভাবে? কিভাবে আবার? ভুলভাল স্বপ্ন দেখছিস। খাওয়া দাওয়া ঠিক কর, আর পিছাসগিরি বন্ধ কর। সপ্তাহে একদিন স্নান করবি। এখনো গা দিয়ে দুর্গন্ধ ছাড়ছে। না বিজু, স্বপ্ন না, সত্যি। কি বলছিস?
হ্যাঁ, আমি নিজেও পরীক্ষা করে দেখেছি, স্বপ্ন নয়। তাহলে একজন ভালো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট কর। তাও করেছি ভাই, কিছুতেই কিছু হয়নি। বেশ কিছুদিন কাউন্সেলিং চলেছে, কিন্তু কোনো ফল মেলেনি। চিন্তায় পড়ে গেলাম। জীবনে অনেক ভূতের কথা শুনেছি, কিন্তু এমন ভূতের গল্প জীবনে প্রথম। যদিও কুশল তাকে ভূত বলে সম্বোধন করেনি, কিন্তু ওর কথার উপর ভিত্তি করে প্রাথমিক পর্যায়ে যদি তাকে ভূত বলে ধরাও হয়, তাহলেও বা একজন ভূতের কারোর রাতের ঘুম নষ্ট করে কি লাভ হতে পারে? ব্যাপারটা গোলমেলে ঠেকল। বললাম, ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, দেখছি। চিন্তা করতে হবে না তো বললাম, কিন্তু ব্যাপারটা মাথা থেকে গেল না। আচ্ছা, এমন নয় তো কুশল আমায় ভয় দেখাচ্ছে? যদিও আমায় ভয় দেখানো অত সহজ নয়, তবুও কি হতে পারে? কি হতে পারে? কি হতে পারে? দুপুর গড়িয়ে বিকেল হলো। কুশলকে নিয়ে বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখবার জন্য। মনোরম প্রাকৃতিক পরিবেশে মনটা ফুরফুরে হয়ে উঠল। অনেকটা ঘুরলাম, তারপর একটা চায়ের দোকানে গেলাম। সন্ধ্যায় আবার একটু চা না হলে আমার চলে না। কিন্তু কুশল কিছুতেই চা খেতে রাজি হলো না। অগত্যা একাই চা খেতে হলো। এদিকে সূর্য প্রায় ডুবেই গেছে। লালচে আকাশে আধারের ছোঁয়া লাগতে দেরি নেই। কুশলকে বললাম, তাহলে চল এবার বাড়ির দিকে এগোনো যাক। হ্যাঁ হ্যাঁ, চল, সন্ধ্যা তো হয়েই গেছে। দুজন মিলে হাঁটা লাগালাম বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে পুরনো দিনের কথায় মেতে উঠলাম দুজনে। তবে যাই বলিস, ছোটবেলাটাকে খুব মিস করি এখন। তার বলতে, সেই যে স্কুলের দিনগুলো, ওই ঘটনাগুলো ভোলার মতো নয়। ঘটনা বলিস না, ওগুলো শুধু ঘটনাও নয়, এক একটা গল্প। সেই যে অঙ্ক না পারায় অলোক স্যার সে কি মার মেরেছিল। তারপর দুজনে ঠিক করলাম অলোক স্যারের ক্লাস আর করবই না। অলোক স্যারের ক্লাসের আগেই ক্লাসরুম থেকে বেরিয়ে যেতাম। হ্যাঁ, তারপরেই তো শিবানী ম্যামের কাছে ধরা পড়লাম। সেবার তুই কি ঢপ দিয়েছিলি গুরু! শিবানী ম্যামের কাছেও বকা খেলাম না, আর ক্লাসও করতে হলো না। আচ্ছা বিজু, ঢপ মারাটা কমিয়েছিস? হ্যাঁ রে হ্যাঁ। বিভিন্ন কথাবার্তার মধ্যেই হঠাৎ লক্ষ্য করলাম যেই রাস্তাটা দিয়ে হাঁটছি সেটা সম্পূর্ণ অচেনা। একটা ফাঁকা মাঠের বুক চিরে চলে গেছে লম্বা মেঠো পথ। পথের দুধারে কিছুটা দূরে দূরে দুটো একটা করে গাছ। কুশলকে জিজ্ঞেস করলাম, এই জায়গাটা দিয়ে তো আসিনি রে, এটা কোন জায়গা? বাড়ি গিয়ে তো আর তেমন কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু ঘুরে ঘুরে যাই। ও ঠিক আছে, চল। ঠিক আছে তো বললাম, তবে সত্যি বলতে কেমন একটা অস্বস্তি হতে থাকলো। জায়গাটা নির্জন। অনেক দূর থেকে শেয়াল কুকুরের ডাক ভেসে আসছে, যা শরীরকে আরো ঠান্ডা করে দিচ্ছে। কেন জানি না ভয় করছে একটু। ভয়টা যে ঠিক কিসের তা বলতে পারবো না। ঠিক ভূতের ভয় বলা চলে না, আবার লৌকিক জগতেরও নয়। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ চলে এলাম। আমার অস্বস্তিটা ধীরে ধীরে বাড়তে থাকলো। হঠাৎ কেন জানি না মনে হলো আমরা দুজন নই, আমাদের সঙ্গ নিয়েছে কোনো এক তৃতীয় ব্যক্তি। একটা একটা অদ্ভুত কিন্তু দারুণ সুগন্ধ নাকে এলো। মন মাতানো, পাগল করে দেওয়া একটা সুগন্ধ। আর আর তার সাথে একটা সুর। অনেক দূর থেকে একটা সুর ভেসে এলো। মনে হলো বহু দূর থেকে গুনগুন করে কেউ একজন একটা সুর ভাবছে। আমার গাটা ছমছম করে উঠল। কুশলকে বললাম, এই কুশল, শুনতে পাচ্ছিস? কি? আরে কেউ একজন গুনগুন করে সুর ভাবছে, শুনতে পাচ্ছিস না? তুই কি পাগল হলি? আরে ওই নির্জন প্রান্তরে। এইটুকু বলেই কুশল কেমন যেন চুপ মেরে গেল। ওর চোখে মুখে আতঙ্ক। নির্দিষ্ট একটা দিকে তাকিয়ে ও যেন ভয় পেয়েছে। সেই ভয়ের ছাপ ওর চোখে মুখে স্পষ্ট। আমি বললাম, কি 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 হলো? কি দেখছিস ওভাবে? না, কিছু না, চল। বলেই জোর পায়ে হাঁটা লাগালো কুশল। না,
হাঁটছে না, রীতিমতো এবার দৌড় লাগালো। আমি ওর পিছু নিলাম, দিক বেদিক না তাকিয়ে দৌড়। তারপর কি হলো? তারপরেই তো আসল গল্প। হ্যাঁ বলো, আর অপেক্ষা করতে পারছি না। এর মধ্যেই বিজুদার ফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আসছি মানে? পরেরটুকু বলবে না? না রে, আজ আর হবে না, একটু জরুরি কাজ পড়ে গেল, নেক্সট দিন বলবো। আর হ্যাঁ, আপনাদেরও বলছি, গল্পের পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আমি।